আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আপনি যখন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করতেছেন তো প্রায় সময় আপনি দেখতেছেন যে আপনার যে ভিউজ সেটা ডাউন হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে আপনার যে ইমপ্রেশন ক্লিক এই যে সম্পূর্ণ যে অপশনগুলো রয়েছে সবগুলো নিচের দিকে ডাউন হয়ে যাচ্ছে। তো আপনি দেখতেছেন আর ভাবতেছেন কিরে ভাই, আমি তো ভিডিওটা কত সুন্দর করে কষ্ট করে তৈরি করলাম, কত সুন্দর করে আপলোড করলাম, কিন্তু আমার সবকিছু এভাবে ডাউন দেখাচ্ছে কেন? আপনি দেখতেছেন আর ভাবতেছেন কিন্তু কেন এরকম হচ্ছে, এটার সমাধান কিভাবে করতে পারবেন এটা আর আপনি করতে পারতেছেন না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ভিডিওতে এভাবে যে সবকিছু ডাউন হয়ে যাচ্ছে তার পেছনে আসল কারণটা কি এবং আপনি এটাকে কিভাবে সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তারপরে এবার এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ভিডিওর কন্টেন্ট সেকশনে। তো কন্টেন্ট সেকশনে আসার পর এবার এখান থেকে ভিউ অলে ক্লিক করে আমি আমার এখান থেকে ভিডিওগুলোর মধ্যে চলে যাচ্ছি। এবার এখান থেকে যেটার মধ্যে একটু কম ভিউজ হয়েছে এরকম একটা ভিডিওকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যাতে আপনাদেরকে বিষয়টা আমি বোঝাতে পারি। তো বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই যে একটা ভিডিও নিয়ে নিয়েছি। তো এখান থেকে যদি আপনারা খেয়াল করেন এখানে দেখবেন এই যে ভিউজ, ইমপ্রেশন, ক্লিক সব কিন্তু এই যে এখান থেকে কিন্তু এই যে নিচের দিকে ডাউন হয়ে গেছে। তো বন্ধুরা, এই ডাউন হওয়ার পেছনে আসলে কারণটা কি, কিভাবে আমি সমাধান করতে পারবো? তো বন্ধুরা, ডাউন হওয়ার পেছনে আপনাদেরকে কারণটা যদি একটু বলতে যাই তাহলে এখান থেকে দেখুন এই যে ভিউজ, তো ভিউজ কি, ভিউজ এই যে দেখুন নিচের দিকে কিন্তু ডাউন হয়ে গেছে। তো এর জন্য কারণ কি? তো এর জন্য যে মেইন কারণটা সেটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেলটা আপনি ঠিকভাবে ব্যবহার করেননি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার ভিডিওর টাইটেলটা ঠিকভাবে ব্যবহার করতেন, ঠিকভাবে টাইটেলের মধ্যে কিওয়ার্ড বসাতেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সার্চ র্যাঙ্কিং এ যেত আর এতে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কিন্তু বেড়ে যেত। তো বন্ধুরা, এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য এখন আপনার ভিডিওতে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো আপনি চেঞ্জ করে একটা প্রফেশনাল টাইটেল কিভাবে লিখবেন সেটা আপনাদেরকে একটু পরে বলতেছি। তার আগে এটা নিচেই আরেকটা যে অপশন রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। তো এখান থেকে এই যে ইমপ্রেশন দিয়ে আরেকটা অপশন রয়েছে, তো এখান থেকে দেখুন এটাও কিন্তু আমার নিচের দিকে কিন্তু ডাউন হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ডাউন হওয়ার পেছনে কারণটা কি? এটা ডাউন হওয়ার পেছনে যে মেইন কারণ সেটা হচ্ছে আপনার থাম্বনেইলটা আপনি ঠিকভাবে তৈরি করেননি। হ্যাঁ বন্ধুরা, আপনি যখন একটা থাম্বনেইল প্রফেশনাল ভাবে তৈরি করবেন তখনই কিন্তু এই থাম্বনেইলটা মানুষকে ইমপ্রেশন করবে, আকর্ষণ করবে, আর তখনই কিন্তু মানুষ আপনার থাম্বনেইলের মধ্যে ক্লিক করবে। তো আমার এই ভিডিওতে যেহেতু আমি থাম্বনেইলটাকে প্রফেশনাল ভাবে বানাতে পারিনি সেহেতু কিন্তু মানুষ ক্লিক করেনি, আর তাই এখানে কিন্তু এই যে এটা কিন্তু এখান থেকে ডাউন হয়ে গেছে। তো বন্ধুরা, এটার নিচেই আরেকটা এই যে অপশন রয়েছে এই যে এভারেজ ভিউ ডিউরেশন। তো এটা যদি আপনার ডাউন হয় বা যেটাই হোক এটাতে আপনি কিছুই করতে পারেন না, কেননা মানুষকে ধরে ধরে কিন্তু আর ভিডিও দেখানো যাবে না। তবে এখানে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার ভিডিও কন্টেন্টগুলোর উপর বেশি ফোকাস দিতে পারেন, যাতে মানুষ আপনার ভিডিওতে একবার ক্লিক করে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে আপনার ভিডিও থেকে বেরিয়ে না যায়। তো বন্ধুরা, আশা করি আপনারা এই তিনটা বিষয় সম্পর্কে এখানে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এবার আপনাকে দেখাবো যে আপনি আপনার ভিডিওটাতে একটা প্রফেশনাল টাইটেল কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এর জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো আপনিও আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর এবার এখান থেকে আপনি চলে যাবেন সার্চ বারে। তো বন্ধুরা, সার্চ বারে আসার পর এবার এখান থেকে আপনি যেই ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটার একটা কিওয়ার্ড লিখে এখান থেকে সার্চ করবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ইউটিউবের একটা সেটিংস সম্পর্কে। তো আমি এখান থেকে ইউটিউব সেটিংস লিখে এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো বন্ধুরা, ইউটিউব সেটিংস লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু অসংখ্য কিন্তু ইউটিউব সেটিংস এর আমার ভিডিও চলে এসেছে। তো আপনিও যখন আপনার ভিডিওটা রিলেটেড একটা কিওয়ার্ড লিখে এখান থেকে সার্চ করবেন, আপনার ভিডিওটা রিলেটেড কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে দেখবেন যাদের ভিডিওটাতে অল্প সময়ে বেশি ভিউজ এসেছে তাদের ভিডিওটার টাইটেলটাকে আপনি কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে কি করবেন, দেখবেন যে অল্প সময়ে কার ভিডিওতে বেশি ভিউজ এসেছে। তো যার ভিডিওতে অল্প সময়ে বেশি ভিউ এসেছে আপনি তার টাইটেলটাকে এখান থেকে কপি করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করবেন। তো এখান থেকে যদি একটু খেয়াল করেন এই যে ভিডিওটা সেটা কিন্তু সে আপলোড করেছে হচ্ছে 3 সপ্তাহ আগে এবং সে 3 সপ্তাহের মধ্যে 8000 ভিউ অর্জন করেছে। তো এটার নিচেই যদি আমি আরেকটু যাই, নিচের দিকে আরো ভিডিও এসেছে। তো এখান থেকে যদি এটার দিকে খেয়াল করি তো এটাতে হচ্ছে এই যে 24000 ভিউ এসেছে 5 মাসে। তো এইভাবে কিন্তু আরো অসংখ্য ভিডিও নিচের দিকে রয়েছে। তো এইভাবে আপনি কি করবেন, আপনি দেখবেন যে অল্প সময়ে কোন ভিডিওটাতে বেশি ভিউ এসেছে, আপনি সেই ভিডিওটা থেকে টাইটেলটাকে কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তাহলে দেখবেন একটু হলেও কিন্তু আগের থেকে বর্তমানে আপনার ভিডিওগুলোতে বেশি ভিউজ আসবে। তো বন্ধুরা, আমি যে কয়েকটা টিপস সম্পর্কে বললাম সেগুলো যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ আপনি আগের থেকে একটু হলেও বেশি পরিমাণে ভিউজ পাবেন। তো বন্ধুরা, এখনো যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।